পরিণতিতে জনতার আদালতে দুর্যোধনের বিনাশ, যথা ধর্ম তথা ধৈর্য জয়ধ্বনি। ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ডক্টর গৌতম দেব পরিচালিত নির্দেশিত যাত্রাপালা আরম্ভ হচ্ছে। দুর্যোধনের বিশাল জয়। বীর বিপ্লবী ক্ষুদিরাম স্বাধীনতার দীর্ঘ পথ অতিক্রম করেও কে কাঁদে? আকাশ বাতাস কাঁপিয়ে হাহাকার করে কাঁদছে কে? ও দুঃখিনী ভারত মাতা, স্বাধীনতার বিজয় মাল্য গলায় পড়েও আজও তোমার চোখে জল ছুটছে কেন? কেন মা, কেন? তোমার স্বার্থন্বেষী মূর্খ সন্তানেরা তোমার সর্বাঙ্গে অত্যাচারের ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে, তোমার সোনার অঙ্গ খণ্ড বিখণ্ড করতে চাইছে, তাই বুঝি তুমি কাঁদছো? ভাই নেই মা, ভাই নেই। তোমার অখণ্ডতা রক্ষায় আবার আমরা ঝাঁপিয়ে পড়বো দেশীয় শত্রুদের বুকে। নতুন স্বাধীনতার যুদ্ধে আহ্বান জানাবো শহীদ হওয়া বীর বিপ্লবীদের। ক্ষুদিরাম, তুমি আর একবার এসো। এসো মাস্টার দা, একবার বিদায় দে মা। আর সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার
ভালোবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নেতাজি ক্ষুদিরাম, তুমি বোমা নিয়ে ছুটে যাও দেশীয় শত্রুদের বুক লক্ষ্য করে। মাস্টার দাস, তুমি তোমার রাইফেল নিয়ে শুরু করে দাও কালো বাজারিদের কালো টাকার অস্ত্রাগার লুণ্ঠন। আরে নেতাজি সুভাষচন্দ্র, তুমি তোমার আজাদিন ফৌজ নিয়ে ঘিরে ফেলো সমগ্র ভারতবর্ষ। অন্যায় বিচারকে সমূলে ধ্বংস করতে বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, দিল্লি চলো। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পরবারণে জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পরবারণে জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের বাবুজি স্বাধীনতার পতাকা তুলবে বটে। তারপর আমাদের সবাইকে যে গানটা বাবুজি শিখান দিচ্ছে সেই গানটা আমাদের গাইতে হবে। ওই যে সেই গানটা, ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জাগত জনপূজা। ওঠো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জনপূজা। দুঃখ দুর্গা সর্বনাশী, করো দুর্গিত ভারত লাজা। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জাগত জনপূজা। ওঠো আদি জাগত জনপূজা। ওঠো আদি এই ছবি বেশ তো ভালো বলছে যে বিপ্লবের গান গাইছিস, তো দেখি দেখি কোথায় কেউ লুকিয়ে রেখেছে। এগুলা লাই লাই কিছু লাই বাবু, এগুলা চুরির চাল, ওয়াগান থেকে চাল চুরি করে নিয়ে যাচ্ছে। লাই বাবু লাই। আমরা গরিব ছোটা জাত হতে পারি, লেকিন চুরি করে আমরা পেট ভরাই লাই। ওরা যে কতটা ভালো মানুষ সেটা তোদের এই চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। তো দেখি দেখি কোথায় কেউ লুকিয়ে রেখেছে। খবরদার খবরদার বাবু, তুই চোর ধরতে এসেছিস, চোর ধরবি যা, লেকিন মেয়া মানুষ ধরতে এলে তোর হাতটা আমি মুচড়ে চলে, তোকে মারবো এখানে আর কাঁদবে গিয়ে ঘরের কোণে। কারণ কারণ তোকে এমন জায়গায় মারবো না যেটা কাউকে বলতেও পারবি না আর কাউকে দেখাতেও পারবি না। দেখি কোথায় লাই তো ধরবে লাই, লাই বাবু লাই, আমাকে ছেড়ে দাও। তোর হাতটা ছেড়ে দে, নইলে এই বিস্মারা কাঁদতে তোর ওই হাতটা আমি ঝাঁঝরা করে দেবো। হ্যাঁ, এ, এত বড় অপমান! তোমার সালা, তোরা আমাদের মেয়ে মানুষের হাত ধরে টানাটানি করবি আর বাধা দিলাই বলবি অপমান করে দিল। এখন আমি যদি তোদের ঘরে মেয়ে মানুষের হাত ধরে টানাটানি করতাম, মুখ সামলে কথা বল মাগরো। তার আগে তুই তো আর মনটাকে সামলে রাখ বাবু। মেয়ে মানুষকে মা ভাবতেছি, বোন বলে ভালোবাসতেছি, তবেই তো তোকে আমরা ভদ্রলোক বলে পেলাম জানাবো। আর যদি কখনো এমন ছোট লোকের পাড়া কাম করিস, তার মেয়ে একেবারে শেষ করে দেবো। ঠিক আছে, এখন আমি কিছু বলবো না মাগরু, তবে আবার আমি আসবো আর এই অপমানের বদলা নিতে তোদের এই ঝুপড়ি বস্তিগুলো আছে না, ওগুলোকে আমি বম মেরে উড়িয়ে দেবো। আমরা যে তোদেরকে ভোট দিয়ে মেলে
দিয়েছি। তোরা বোমা তুলি না মারলে মারবে এটা কে? ভোট দিচ্ছিস বলে কি আমাদের মাথাটা কিনে নিয়েছিস? লাই চিনি লাই, তবে বিকায় দিয়েছি। এখন তোরা দেশের ইমেলে বটে, রাজা বটে, যখন খুশি আসবি আর মনের মাথাগুলো কেটে নিয়ে যাবি। সাবধান নাকেল! সুখের বাবু, মনে রাখিস আমি মাতন সর্দার বটে। এই 10 গায়ের সাঁওতাল, কোড়া, মুন্ডা, বস্তির বাচ্চা থেকে জোয়ান মরদ বুড়া সবাই আমার সর্দার বলে মানে। আর আমার একটা হুঙ্কার শুনলে এখনো 5 হাতে সাঁওতাল মুন্ডা ছুটে এসে তোর শরীর থেকে একবার টুকরো টুকরো করে ছিঁড়ে নেবে। আর তুইও মনে রাখিস মাতন সর্দার, আমিও দুর্যোধন গাঙ্গুলির ভাই রঞ্জন গাঙ্গুলি। তোদের আমরা সহজে ছাড়বো না। তোরাও আগান থেকে চাল চুরি করেছে। আমরা চাল চুরি করেছি। হ্যাঁ তোরা, এই বস্তির সবাই তোরা ওয়াগান থেকে চাল চুরি করেছিস, তাই এই বস্তির সবাই তোরা চোর। পুলিশ আপনি এসেছেন স্যার? আর একটু লেট হলেই এই ছোট লোকগুলো আমাকে খুন করে ফেলতো। লাই দাঁড়াবো বাবু, আমরা চাল টাল চুরি করে গেলাই। চুপ! আমারও তাই সন্দেহ হয়েছিল, আর তদন্ত করতে এই পথে আসছিলাম। এই রাস্কেল, বল কোথায় রেখেছিস চাল? এই বিশ্বাস করতে লাগো বাবু, আমরা চুরি করি নাই। চুপ! চুরির প্রমাণ খুঁজতে আপনাকে বেশি যেতে হবে না স্যার। এই দেখুন, এই মেয়েটার কোচরে লুকানো আছে ওয়াগান চুরির চাল। তাহলে শাড়িগুলো চালগুলো বের করে রঞ্জন বাবু। দাঁড়াও বাবু, লাই লাই আমার এতে চাল লাই, সর লাই আমার কুচরে তোরা হাত দিবি লাই, দিবি লাই আমার কুচরে আছে। লেট মি ফিনিশ। প্রকাশ সন্ধ্যাবেলাকে এক সমাজসেবী আর এক পুলিশ কর্মী এক নির্দোষী মহিলার আদালত থেকে উদ্ধার করেছে সরকারি চালের পরিবর্তে এক গুচ্ছ ফুল। এটা আমার আগামীকালের সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন। সাংবিধানিকের উপর আইন রক্ষকের অন্যায় হামলা, এটা সংবাদপত্রের সেকেন্ড হেডলাইন। আই এম সরি, আমি জানতাম না যে এগুলো ভুল। ফুল নয়, ওগুলো দেশের ফুলের মতো নারীদের ফুলুণ্ঠিতা লজ্জা। কাঁদিস রে মা, কাঁদিস রে। ওগুলো আবার তুই তোরা চলে তুলে নে। বাবুজি, এগুলাতে কি ভারত মাতার পূজা হবে? হবে রে মা, হবে। দানবের পথে ফুলের কখনো জাত যায় না রে মা। ওই ফুল দিয়ে কাল আমি করবো স্বাধীনতার পূজা। আর স্বাধীনতার যুব কষ্টে বলি শত সহস্র সৈনিকের উদ্দেশ্যে আমি বলবো, ও গো মাতৃভক্ত সৈনিক, ছোট্ট থেকে তোমরা চেয়ে দেখো, মানুষের জন্য যে স্বাধীনতা তোমরা এনে দিয়েছো, সেই স্বাধীনতাকে নিয়ে রাজনীতির কবজা করে চলেছে এদেশের কিছু স্বার্থপর অমানুষের দল। এত বড় সাহস সামনে আমার ডিপুটিতে আমার বাহাদে কে আপনি? ওনার পরিচয়টা আপনার হায়ার অফিসারের কাছ থেকে জেনে নেবেন স্যার। আগে আপনার কর্তব্য পালন করুন। ওকে শিবাই, ওদেরকে অ্যারেস্ট করো। ওদেরকে নয়, অ্যারেস্ট করুন এই চরিত্রহীনকে। কি আজেবাজে বলছে জানে? উনি এমএলএ স্যারের ভাই। এমএলএর ভাই কোনো অন্যায় করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, এমন আইন কিন্তু কোনো সংবিধান নেই ইন্সপেক্টর। বাড়াবাড়ি করছেন কিন্তু। বাড়াবাড়ি তো আপনারাই করছেন স্যার। প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আসা সরকারি চাল বাগান ভেঙে ছুড়ে, অথচ সেই চোরকে গ্রেপ্তার করতে না পেরে এখানে ছুটে এসেছে এইসব নিরীহ মানুষগুলোকে গ্রেপ্তার করতে। এরা যদি নির্দোষ হয় তাহলে আসল চোরকে সেটা খুঁজে বার করার দায়িত্ব আপনার। আগে ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ওনার অপরাধ প্রকাশ্য দিবালোকে এক মহিলার শ্লীলতাহানি। আপনি? হ্যাঁ আপনি। আপনারই সামনে ঘটেছে রঞ্জন গাঙ্গুলির বর্বরতার দৃশ্য। আপনারই জন্যে মুগলুর কপাল থেকে ঝরছে আপনারই নিঃসঙ্গতা রক্ত। তাই সাক্ষী আর জবাবদিহি দুটোই আপনাকে করতে হবে। এসবের প্রমাণ প্রমাণ আমার হাতে এই ক্যামেরা। ঠিক আছে, আগে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করি, তারপর তোদের কিছু শিক্ষায় দেবো। চলুন রঞ্জন বাবু, চলুন। দাঁড়ান,
সবার সামনে দিয়ে নিয়ে যান। স্বাধীন চৌধুরী, আরে ছেলে রিপোর্টার সত্যবান রায়, এই কুসুমনগর বুকে যে আগুন তোমরা জেলে দিলে তা নেভাতে কিন্তু অনেক রক্ত দিতে হবে। আমি এই রঞ্জন গাঙ্গুলি তৈরি হয়েই থাকবো, আর তোমরাও তৈরি থেকো। ওহার বুকে রক্ত দিয়ে ওই আগুন আমরা নিভাই দিব। না মংরু না, আইনকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, তাই ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ন্যায়ের অস্ত্র দিয়ে, সত্যের অস্ত্র দিয়ে। সর্বপ্রথম তুমি তোমার লেখনী দিয়ে এদেশের জনগণকে সচেতন করে তোলো রিপোর্টার। তোমার সংবাদপত্রে পাতায় পাতায় প্রকাশ করো শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার আর ব্যভিচারের রিপোর্ট। তাই হোক মিস্টার চৌধুরী, সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করবো দুর্যোধন গাঙ্গুলি আর দলীয় নেতাদের যত কুকর্মের কাহিনী আমি সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করব, আর জনগণের সামনে প্রকাশ করব আইন রক্ষকের আইন বিক্রির ইতিহাস, আর জনগণের সামনে তুলে ধরবো দেশের আসল শত্রুকে। প্রয়োজন হলে আমি কোর্টে গিয়েও সাক্ষী দিয়ে আসবো। সাক্ষী দিলে ওরা শাস্তি পাবেন না রে বাবু। আইন পুলিশ সব ওদের কেনা হয়ে আছে। তুই ঠিক কথা বলেছিস রে মুগরু, উহাদের অনেক টাকা বটে, তাই তো উহারা সেই টাকা দিয়ে উহাদের সব দোষ ঢাকা দিয়ে দিবে। তাই যদি হয় তাহলে ওদের স্বেচ্ছাচারিতার যোগ্য জবাব দিতে আমরাও করে তুলব নতুন সংগঠন। হ্যাঁ, আর তার জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা। হ্যাঁ, শিক্ষায় তোমাদের ঘুমন্ত চেতনায় আঘাত করে জ্বালাবে জ্ঞানের আলো। শিক্ষাই দেবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রতিবাদের। শিখবো শিখবো বাবুজি, শিখবো। আমরা লেখাপড়া শিখবো বটে। আমরাও শিখবো বাবুজি, আমরাও হয়তো তোমাদের মতো সকল মূর্খ গরিব মানুষদের আমি ডেকে ডেকে বলছি, ভাই সব সারা দেশ আজ স্বার্থবন্তকে যাচ্ছ। তোমাদের অশিক্ষার অজ্ঞানতার সুযোগ নিয়ে এদেশের কিছু স্বার্থপর মানুষেরা তোমাদের ঠকিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করে চলেছে, বঞ্চিত করে তুলেছে তোমাদের ন্যায্য অধিকার থেকে। তাই বলছি ভাই সব, আর তোমরা অজ্ঞানতার অন্ধকারে নিজেদের ডুবিয়ে না রেখে ওদের বঞ্চনার হাত থেকে নিজেদের বাঁচাতে এবার তোমরা তুলে নাও শিক্ষার হাতিয়ার। হাতিয়ার, শিক্ষার হাতিয়ার তুলে দিয়ে স্বাধীন চৌধুরী ওই মূর্খ সাঁওতালগুলোকে আমার বিরুদ্ধে খেপাতে চাইছে। জানে না নির্বোধ স্বাধীন চৌধুরী জানে না বালির বাঁধতে কখনো দুর্বার জলস্রোতকে রোধ করা যায় না, যাবে না। উঁচু উঁচু বালি দিয়ে যদি দুস্তর হিমালয় সৃষ্টি করা যায় তাহলে সাগরের জলস্রোতকেও রোধ করা যায়। তার অর্থ তোমাদের স্বেচ্ছাচার আর ব্যভিচার এদেশের মানুষকে শেখাচ্ছে প্রতিবাদের মন্ত্র। তাই তো এদেশের নির্যাতিত জনগণ তোমাদের স্বেচ্ছাচারের জবাব দিতে গড়ে তুলছে এক নতুন সংগঠন। আর তুই কি সেই সংগঠনের নেতা হয়ে আমাকে চ্যালেঞ্জ জানাতে এসেছিস? দাদা, শুধু জানতে এসেছি প্রকাশ্য দিবালোকে কোনো এক মহিলা শ্লীলতাহানির অপরাধে রঞ্জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কেন তিনি তাকে থানা থেকে রঞ্জন কোন মহিলার শ্লীলতাহানি করবে একথা তুই ভাবলি কেমন করে? তোমার আমার ভাবনা কি রঞ্জন অনেক দিন আগে অতিক্রম করে গেছে। রঞ্জনের নামে আজ একাধিক অভিযোগ, কোথাও মদ খেয়ে জনতার শান্তি ভঙ্গ করছে, আবার প্রকাশ্য রাস্তায় স্কুল ছাত্রীকে কুৎসিত মন্তব্য করে তাদের উত্তপ্ত করে তুলছে। ওসব অভিযোগ মিথ্যা। মিথ্যা নয়, বিপ্লবী স্বাধীন চৌধুরী কখনো মিথ্যা কথা বলে না। ওটাই তো ওদের পলিটিক্স অঞ্জন, ওটাই তো ওদের তিন মাস বাদে ইলেকশন, আর আমাকে ওই ইলেকশনে হারানোর জন্য আমার ইউনিয়নের ছেলেদের উপর মিথ্যা বদনাম ছড়াচ্ছে, যাতে জনগণ ভুল বুঝে আমাকে ভোট দিতে অস্বীকার করে। ক্যামেরায় তোলা দৃশ্যটা কিন্তু মিথ্যা নয় বটা। হয়তো সেই সত্যের দলিল সেই ক্যামেরাটা আগে আমার চাই, আর তার জন্য
সত্যবান রায়ের সংসারটাকেও আমি শ্মশান বানাতে পারতো। বর্তমান রায়ের সংসারটাকে শ্মশান করার আগে তুই তো নিজের কথা ভাবতেছিস রঞ্জন। খবরদার বেস্তা, তুই কিন্তু আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবি না। তুই যদি অধঃপতনের পথে পা বাড়াস তাহলে শত সহস্রবার সেই পথে বাধা হয়ে দাঁড়াবো। তাহলে তাহলে তুই কিন্তু দাদা বলে আমার কাছ থেকে কোনো রকম সম্মান পাবি না। চাই না রে ভাই তোর কোনো সম্মান, শুধু দাদা হয়ে তোর কাছে একটিবার অনুরোধ করছি, ইরানের বলে বলিয়ানকে নিজেকে অমানুষ করে তুলিস না। মানুষকে মানুষের অধিকারে বাঁচতে দে, আর এদেশের নারীকে বোন বলে আহ! বন্ধ কর! বন্ধ কর বন্ধুর কথা। সত্যবান রায় যে দৃশ্যের ছবি তার ক্যামেরায় আটকে রেখেছিল, আরে ছেলে যার জন্য আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল, সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে আমি ওই স্বাধীন চৌধুরীর ভাইজি সত্যবান রায়ের আমি তো জিপটা ছিঁড়ে নেব। হ্যাঁ, একটা কথা তুই মনে রাখিস, সত্যবান রায়ের বোন আমার ভাবি স্ত্রী। তুমি হাসছো বটা? এবার আমি পাশা খেলবো। পাশা, আর ওই পাশার বন হবে স্বাধীন চৌধুরীর ভাইজি, আর রিপোর্টার সত্যবান রায়ের বোন। যাক সে কথা যাক, যা তুই এখন বিশ্রাম করকে যা। কিন্তু কিন্তু এই অপমানে বিহীন না করে চলে যাবো। মাথা গরম করিস না, মাথা গরম করিস না। এই আমাকে দেখ না, স্বাধীন চৌধুরী আমার নামে কত কি বলে বেড়াচ্ছে। রিপোর্টার সত্যবান রায় খবরের কাগজে কত কি আমার সম্বন্ধে কেচ্চা ছাপছে। আমি একবারও মাথা গরম করেছি? আসলে জানিস তো ভাই, নীরব থাকাটাই হলো আসল পলিটিক্স। ঠিক আছে বড়দা, আপাতত আমি নীরবই রইলাম। আর শোন, রকেটকে একবার পাঠিয়ে দিস তো। 3 মাস বাদে ইলেকশন, আর এই ইলেকশনের আগে কিছু একটা অপারেশন না করলে বোধহয় আমার মন্ত্রী হওয়াটা যাবে না। এখন আমি কি করব? যেন তেন প্রকারে আমাকে মন্ত্রী হতেই হবে। আমার কি মন্ত্রী হওয়া যাবে না? কি করব আমি? জরুর হবেন মালিক, জরুর হবেন। আরে শান্তা প্রসাদ যে, আপনি মন্ত্রী भी হবেন, बाद में आप चाहे तो। আরে শান্তা প্রসাদ, এসো এসো এসো। আমি কি বলবো বলো, আমি কি বানবো? आप जो भी बनें साहब, হ্যাঁ लेकिन ये गरीब आदमी को थोड़ा देखते हैं। সে না হয় দেখবো, কিন্তু ওদিকের কি সংবাদ? एकदम क्लियर साहब, एकदम क्लियर। आप वागन साफ करिए, माल पूरा गोडाउन में हम भरिए लिए। বাহ বাহ, कुछ झमेला আছে साहब। ঝামেলা কিসের? সরকারি চাল চুরি গেছে, তার আবার ঝামেলা কিসের? হ্যাঁ, তবে প্রাইমারি বাচ্চাদের জন্য আসা চাল তো তদন্তের অর্ডার একটা অবশ্যই আসবে। তবে চিন্তার কিছু নেই, তদন্ত তো করব আমি। बहुत अच्छा। लेकिन एक बात साहब, बताइए। आप एक गरीब आदमी को थोड़ा देख लीजिए। हमारा धंधा कुछ पता चलते एकदम लसका ऊपर ना। শান্তা প্রসাদ জি, 2 নম্বরই বিজনেস করে আপনি কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছেন, আবার বলছেন লস হচ্ছে। আমি বলছিলাম কি স্যার, বলছিলেন हम तो गोडाउन भरिए लिए थी। इस वक्त आप काम कीजिए। चाची का घर में अच्छा, अब थोड़ा सामान आए हैं। বুঝলাম। ये सामान का रेट आप कम कर दीजिए, हम वो सामान पूरा खरीद लेते हैं। আচ্ছা, बाद में आप एक काम कीजिए, হ্যাঁ কি বলো? वो रेट थोड़ा आप बढ़ा दीजिए, হ্যাঁ দিলাম। हम फिर गोडाउन खाली कर देंगे। আচ্ছা, তাও না হয় করলাম। बाद में और एक बार फिर आप जब चाची के घर में अच्छा। आना जाएगा, अच्छा। फिर आप खरीदेंगे। আচ্ছা, इसमें आपका भी फायदा और मेरा भी फायदा। অসম্ভব শান্তা প্রসাদ জি, অসম্ভব। আমি চাইলেই দ্রব্যমূল্য বৃদ্ধি আর হ্রাস করতে পারি না। मर जाएंगे सब, एकदम मर जाएंगे, बर्बाद हो जाएंगे। आप एक काम कीजिए, বলে। थोड़ा आपका इलाका में तो कर दीजिए, और एक साहब थोड़ा है
आप तो एक दारू का लाइसेंस मुझे दीजिए, इसके आपका भी फायदा, मेरा भी फायदा। আমার লোকজন হ্যাঁ, अगले जो इलेक्शन है आपका, हाँ? उसमें जितना रुपया लगेगा हम देंगे। और एक बात सुन लीजिए, बताइए। झूठ झमेला के लिए कोई अजमेर भेजता है तो हम भेजेंगे सर। আচ্ছা ঠিক আছে সে নয় আমি ভেবে দেখবো কিন্তু सोचिए मत सर, सोचिए मत, आपका लिए सत्ता हाजिर है। आपका जितना भी कमीशन है इधर हम पहुंचा देंगे। নমস্তে 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 এই শান্তা প্রসাদ যেদিন এদেশে এসেছিল ওর হাতে ছিল একটা ফাঁকা টিনের বাক্স আর আজ আমার দৌলতে 2 নম্বরই বিজনেস করে কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে আসলে আজকালকার নীতিটাই এই যত খুশি গরিবদের ঠগাও আর নিজের পেট ভরাও ধারণা যাবে না সে। এ কি মিস্টার দত্ত আপনি হঠাৎ এই সময়ে এইমাত্র সংবাদ পেলাম স্বাধীন চৌধুরী ভাইপো বিপ্লব চৌধুরী হ্যাঁ। ডিসপি হয়ে এই থানায় আসছে। তাতে কি হয়েছে শুনলাম ভদ্র নাকি প্রচন্ড সিরিয়াস। আগে যে এলাকায় ছিলেন আচ্ছা। সেখানকার চোর গুন্ডা বদমাইশদের আচ্ছা। একবারে পিটিয়ে লাশ বানিয়ে দিয়েছে। তাই বুঝি এমনকি হ্যাঁ। সেখানকার নেতাদের পর্যন্ত আচ্ছা। লক আপ করে দিয়েছে। আর এও শুনলাম হ্যাঁ। আপনার কার্যকলাপের তদন্তের ভার নিয়ে এখানে আসছেন। কার্যকলাপের তদন্ত আমার কার্যকলাপের তদন্ত ব্যাপারটা ভেসে বিরিয়ার মতো নয় স্যার। মিস্টার দত্ত আমি এখানকার এমএলএ ওই রকম অনেক বাঘা অফিসারকে আমি এই হাতে তৈরি করেছি আবার অনেককে প্রমোশন দিয়ে একেবারে উপরে পাঠিয়ে দিয়েছি আপনার ওই অফিসার যদি এখানে বাঘের মতোই থাকতে চাইতো ওকে আমরা বাঘের মতোই স্বীকার করবো স্যার। ইয়েস কারেক্ট রাকেট কারেক্ট হ্যাঁ ইদানিং স্বাধীন চৌধুরী আমার বিরুদ্ধে ফনা তুলে দাঁড়িয়ে আছে কাজেই শুধু স্বাধীন চৌধুরী ফানা ভাঙলে হবে না রকেট। ওদিকে সত্যবান সব তাদের কলম ধরেছে এমনকি স্যারের নামে আজ আমাদের রিপোর্ট ছাপাচ্ছে পুলিশ মহলকে নিয়েও সে যাচ্ছে তা লিখে চলেছে। ব্যাটাকে কি আমাকে পুলিশ করে দেবে? না বোকা কোথাকার সামনে ইলেকশন তাই এমন ভাবে কাজ করতে হবে যেন আমার ইউনিয়নের ছেলেদের উপর কোনো রকম চাপ না আসে মিস্টার দত্ত স্যার আমায় কি করতে হবে? আমি যা বলছি আপনি কান খুলে শুনুন 2-4 দিনের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে তাই আমার পরামর্শ ছাড়া আপনি ফিল্ডে যাবেন না এবং আমাকে জিজ্ঞেস না করে কোনো কেস বা ডায়েরি একসেপ্ট করবেন না আর মনে রাখবেন আমি মন্ত্রী হলে আপনার ওই বাঘা অফিসারকে এখান থেকে আউট করে দিয়ে ওই পদে আপনাকে আমি বহাল করাবো আজীবন আপনার অর্ডার মতো চলবে স্যার। আপনার পারমিশন ছাড়া হ্যাঁ। আমি 1 পাউন্ড নড়বো না। থ্যাংক ইউ চলি স্যার। নমস্কার। নমস্কার 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 আমার কাজটা কি হবে স্যার? ছোট্ট একটা অপারেশন অপারেশন? হ্যাঁ আমি রঞ্জনকে সমস্ত ডিরেকশন দিয়ে রেখেছি কবে কোথায় কি করতে হবে না হবে তবে তোমরা এমন ভাবে কাজ করবে যেন এমএলএ দুর্যোধন গাঙ্গুলির গায়ে কোনো দাগ না লাগে কোনো দাগ লাগবে না স্যার। এবং এই বিক্ষুব্ধ জনগণের সামনে ভোট চাইতে আমার যেন কোনো রকম অসুবিধা না হয়